ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে গেল ১৫ বছরে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ কর্তাদের অপসারণ সহ বিভিন্ন দাবিতে মুখর রাজধানী ঢাকার রাজপথ। নানা দাবিতে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন প্রতিষ্ঠানসহ অনেক সংগঠন। সোমবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সারা দেশের ১৪,০০০ কমিউনিটি হেলথ প্রোভাইডার। বাংলাদেশ CHCP অ্যাসোসিয়েশনের দাবি রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ এবং দুর্নীতিবাজ সব কর্মকর্তার অপসারণ। বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে মুখর করে রাখে শাহবাগ মোড়। এ সময় তারা তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ, গ্রেড ১২তমতে উন্নতিকরণ এবং ২০১১ সালে চাকরির শুরু থেকে বকেয়া ইনক্রিমেন্ট প্রদানের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় তারা। আমাদের চাকরি যেন অনতিবিলম্বে রাজস্ব করা হয় এবং সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়া হয়। আজকে যদি আমাদের এখান থেকে রাজস্ব না পাই, আমরা কেউ বাড়ি ফিরবো না। রাজস্ব নিয়ে আমরা বাড়ি ফিরবো, যেই কোনো মূল্যে হোক আমরা রাজস্বতে যাতে যাই আর কি, চাকরিটা যাতে স্থায়ী হয়। কারণ ১৩ বছর ধরে আমরা খুব কষ্টে বুক চাপা দিয়ে আছি। আমরা আজকে আমাদের একটা প্রতিনিধি টিম, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দেবো তার যমুনায় গিয়ে। প্রকল্পের কর্মকর্তা এবং ট্রাস্টের কর্মকর্তারা মিলে আমাদেরকে একটা পরিকল্পিতভাবে শোষণের শিকার করছে। অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্তকরণে আলাদা দুটি মানববন্ধন করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। আবহাওয়া অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে পদোন্নতি চালুর দাবি জানান আবহাওয়া অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের জারি করা বাংলাদেশে ইন্টারনেট সেবা প্রদানকারীদের জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইনের বৈষম্য বিরোধী আইন ৭-এর ৬ ধারা বাতিল, ওটিটিতে চ্যানেল সম্প্রচার বন্ধ সহ অন্যান্য বৈষম্য দূর করার দাবি জানায় কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। সব মিলিয়ে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে মুখর রাজধানী ঢাকা। এর প্রভাব পড়েছে পুরো রাজধানীতে। রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গায় এসব বিক্ষোভ হওয়ায় দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। ঘণ্টার পর ঘণ্টা বাসে কাটাতে হচ্ছে নগরবাসীকে। অনেকেই হেঁটেই যাচ্ছেন গন্তব্যে। ফ্লাইওভারের উপর থেকে পুরো জাম, গুলিস্তানের পর থেকে পুরো। মহাখালী থেকে বের হলাম, ১ ঘন্টায় গুলিস্তান গেছি। এরকম মোটামুটি যানজট সব রাস্তায়, সব জায়গায় জাম পাইছি। আমি টঙ্গী থেকে আসছি, তো টঙ্গী থেকে পুরোটাই জাম পাইছি আমি ঢাকা শহরে। তবে ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।